আপনাদের ভিতরে যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তারা কিভাবে স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন, কিভাবে ডপ টেস্টের যে কাগজ রয়েছে সেটা সংগ্রহ করবেন, কিভাবে সেটা আপলোড করে সাবমিট করবেন এবং কত টাকা লাগে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের আবেদন করতে, এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তার মানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার পর থেকে নিয়ে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের ভিতরে যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার জন্য নতুন করে আবেদন করবেন বা লার্নার এখনো করেননি, তারা চাইলে আমাদের আগের ভিডিওটি দেখে লার্নার লাইসেন্স করে আবেদন করে নিতে পারেন এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে লার্নার লাইসেন্স করবেন, কিভাবে আপনারা লার্নার লাইসেন্স করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিবেন। ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে আপনাকে যেটা করতে হবে, আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যে কোনো ব্রাউজারে আপনি বিএসপি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, কম্পিউটার হোক বা সেটা মোবাইল ব্রাউজার। আপনি ব্রাউজারে আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পর এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি পরীক্ষাতে কৃতকার্য হয়েছেন কিনা সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কৃতকার্য লেখা আছে। আপনি যদি কৃতকার্যতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন পরীক্ষায় পাশ করেছেন। দেখতে পাচ্ছেন এখানে লাইট এবং মোটরসাইকেল দুইটার জন্যই পাশ করেছে এবং দেখতে পাচ্ছেন আংশিক পাস। অনেক ক্ষেত্রে দেখা যায় দুইটার জন্য পরীক্ষা দিয়েছেন, একটাই পাশ করেছেন, সেই ক্ষেত্রে এখানে আংশিক পাসের জায়গায় ইএস আসবে। তো যদি এখানে আংশিক পাস থাকে তাহলে আপনাকে কিন্তু আবারও পরীক্ষা দিতে হবে এবং এখানে আপনার দুইটা ক্যাটাগরির জন্যই আপনাকে পাশ করতে হবে। তো এখানে পাশ করলে আপনার পরবর্তী কাজগুলো কি কি সেটা বলতেছে। এটা কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে, এটা কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন। তো এখানে আপনি দেখতে পারবেন ডোপ টেস্টের জন্য পত্র রয়েছে। এবার এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে ঠিক এরকম একটা ফর্ম দিবে। এই ফর্মটা নিয়ে আপনি যে কোনো একটা মেডিকেলে গিয়ে আপনি ডোপ টেস্ট করে নিতে পারবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে কোন কোন মেডিকেল কলেজে বা কোন কোন মেডিকেলে গিয়ে আপনি আপনার ডোপ টেস্ট করাতে পারবেন সেটা কিন্তু এখানে লেখা চলে আসবে। ডোপ টেস্ট করানো হয়ে গেলে সেই ডোপ টেস্টের যে কাগজ রয়েছে সেই ডোপ টেস্টের কাগজটি আগে থেকেই কম্পিউটারে স্ক্যান করে রাখবেন। এরপর এখান থেকে দেখুন ও পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম এগুলো চলে আসবে। আপনার এখানে পেশা চলে আসবে, সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনি কি তথ্য সংশোধন করতে চান। যদি আপনি এখান থেকে তথ্য সংশোধন করতে চান তাহলে হ্যাঁ লেখাতে ক্লিক করে আপনি কিন্তু এখনই আপনার তথ্যটা সংশোধন করে নিতে পারবেন। পরবর্তীতে স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেলে আপনি সেটা সংশোধন করতে গেলে কিন্তু পুনরায় আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু ভালোভাবে সকল কিছু দেখে নেবেন। এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সকল কিছু এখানে শো করবে। এরপর দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে। এই জায়গাটিতে আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা রয়েছে সেইটা আপনি কোন ঠিকানায় পাবেন সেটা কিন্তু এখানে শো করবে। ঠিকানাটা ভালোভাবে দেখে নেবেন। এবার আপনি নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে ডোপ টেস্টের রিপোর্ট ফাইল যুক্ত করুন নামের একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ 600 কিলোবাইটের ভিতরে হতে হবে। এবার আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ডোপ টেস্টের যে কাগজটা স্ক্যান করে রেখেছেন সেটা আপনি এইখানে আপলোড করবেন এবং সংরক্ষণ করুন লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এটা আপলোড হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করে দেখে নিতে পারবেন সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। যদি সঠিকভাবে আপলোড হয়ে থাকে এবার আপনি যেটা করবেন ড্রাইভিং লাইসেন্সের ফি অনলাইনে জমা দিন নামের যে অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে আপনি অনলাইনে জমা দিবেন। যদি আগে থেকে ব্যাংকের ভিতরে আপনি ফি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের পূর্বে জমাকৃত ফি এই লেখাটিতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করব তাই এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ফি অনলাইন ফি জমা এই লেখাটিতে ক্লিক করলাম। এবার দেখতে পারবেন আপনাকে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা নামের এইখানে নিয়ে আসবে। আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন আপনি আপনার কার্ড ফি বাবদ সর্বমোট 2832 টাকা এখানে জমা দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কার্ডের জন্য ফি হচ্ছে 610 টাকা, প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্সের কার্ডের জন্য আপনাকে 1500 টাকা দিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি ফি 60 টাকা। এই টোটাল হচ্ছে আপনার 2832 টাকা। এবার এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন। জমা দিন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে। এখান থেকে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার সকল তথ্যগুলো মোবাইলে এসএমএস এর মাধ্যমে চলে যাবে। এবার আপনি নিচের দিকে দেখতে পারবেন পেমেন্ট মেথড রয়েছে। এখানে আপনি উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে করতে পারবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিবিবিএল কার্ড, এখানে অনেকগুলো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু 1.5% সার্ভিস চার্জ আপনাকে এটার সাথে দিতে হবে। তার মানে এখানে 2832 টাকা ছিল, 42 টাকা যুক্ত হয়ে এখানে 2874 টাকা 48 পয়সা আমাকে পেমেন্ট করতে হবে। এবার নিচে থেকে এই টিকমার্কটা দিয়ে নিশ্চিত লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন।
কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে। ওটিপিটি এখানে টাইপ করে দিবেন। ওটিপি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এবার এখান থেকে পেমেন্ট কমপ্লিট এই অপশনটি হেয়ার লেখাতে ক্লিক করে আপনি আপনার রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। হেয়ার লেখাতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। আপনি প্রিন্ট রিসিপ্ট লেখাতে ক্লিক করে আপনার রসিদটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার যদি আপনি ড্যাশবোর্ডে চলে যান এবং এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনুমোদনের জন্য অপেক্ষমান এই লেখাটি চলে আসবে। এবার আপনারা এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনাকে এইখানে দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের অনুমোদন দেওয়া হবে। এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লাইসেন্স ফি পেইড করা হয়েছে। এবার দেখুন বিআরটিএ অ্যাপ্রুভাল দিবে এবং আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা জেনারেট হয়ে যাবে। এখানে যখনই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা জেনারেট হয়ে যাবে তখন আপনি এখান থেকেই ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনার ই ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি 2-3 দিন পরেই কিন্তু দেখতে পারবেন এইখানে ই ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হবে। যে দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স, এখান থেকে ই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি আপনার সামনে চলে আসছে। নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন আপনার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের একটা পিডিএফ ফাইল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে এই লাইসেন্স ব্যবহার করে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনার স্মার্ট কার্ড না আসে। এখান থেকে দেখুন একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এখান থেকে যদি আমি দেখুন লেখাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে এদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ফি পেইড করার পরেই এখানে দেখুন কয়দিন পরে আমার এটা জেনারেট হয়েছে। 28 তারিখে আমি ফি পেইড করেছি, 4 তারিখে আমার ই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভাল দিয়েছে বিআরটিএ থেকে। তার মানে এখানে প্রায় 6 দিন সময় লেগে গেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি সময় লাগতে পারে এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেতে। যেদিন স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন সেদিন থেকে অপেক্ষা করতে থাকবেন। এরপরে দেখুন এর পরবর্তীতে কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না। এখানে এই যে ড্রাইভিং লাইসেন্স প্রিন্টেড কমপ্লিটেড লেখা চলে আসলে এখানেও টিকমার্ক চলে আসবে। মাঝে মাঝে অ্যাকাউন্টে ঢুকে দেখবেন, দেখতে পাচ্ছেন কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস। পোস্ট অফিসে যেদিন আপনার কার্ডটা চলে যাবে সেদিন এখানে টিক চিহ্ন চলে আসবে এবং আপনার কাছে যেদিন ডেলিভারি দিবে স্মার্ট কার্ডটি সেদিন কিন্তু এখানে টিকমার্ক চলে আসবে। তো এইটাই হলো ফুল প্রসেস। আপনারা এই দুইটা ভিডিও দেখে কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স, প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু একদম A to Z নিজেই করে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই 2 পার্টের ভিডিও দেখে আপনারা খুব সহজেই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলতে পারবেন এবং খুব সহজেই নিজেই নিজের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।